সিজন 3 নিয়ে চলে এলাম। যারা সিজন 1-2 যারা শোনেন নাই তারা শুনে আসুন, না হলে গল্পের কিছুই বুঝবেন না। নদীর জল এখন অনেক শান্ত। ঢেউয়ের শব্দে আর আগের মতো ভয়ের সুর নেই, বরং এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। রাতের সমস্ত ভয়, পরীক্ষা আর অদৃশ্য বিপদ পার হয়ে সকালের আলো যেন নতুন করে সবকিছুকে সাজিয়ে দিল। প্রভাতের রোদ নদীর জলে সোনালি ঝিলিক ফেলল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের যাত্রার নতুন পথ খুলে দিল। দীর্ঘ পরীক্ষার পর এই ভোর যেন মুক্তির নিঃশ্বাস। জলপরী নীরবে জলের ওপর ভেসে উঠল, তার চোখে আনন্দের আভা। সে ধীরে বলল, আমাদের যাত্রা শেষ হয়নি, সামনে আরও পথ আছে, আরও রহস্য আছে যা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি নদীর দিকে তাকিয়ে অনুভব করলাম, সত্যি প্রতিটি ভোর মানে নতুন শুরু। অদৃশ্য শক্তি, ভয়ের বাঁধন সবই পিছনে ফেলে আজ আমাদের সামনে এক নতুন গল্পের সূচনা। নদীর ধারে দাঁড়িয়ে মনে হলো, এই যাত্রা আর কেবল নদীর ভেতর সীমাবদ্ধ নয়, এটি আমাদের হৃদয়ের ভেতরকার সম্পর্ক, আমাদের বিশ্বাস এবং আমাদের অমর বন্ধনের যাত্রা। ভোরের আলো নদীর বুক চিরে যখন চারপাশে ছড়িয়ে পড়ছিল, তখনই হঠাৎ কানে এলো এক অদ্ভুত সুর। নদীর গভীর থেকে উঠে আসা সেই সুর ছিল না কেবল গান, তা যেন এক আহ্বান, এক ডাক, যা আমাদেরকে সামনে এগিয়ে যেতে বাধ্য করছিল। জলপরী থমকে বাড়ালো, তার চোখে গভীর চিন্তার ছায়া। সে ধীরে বলল, এটা কেবল কোনো সুর নয়, এটা পুরনো এক স্মৃতি, বহু বছর ধরে নদীর তলদেশে লুকিয়ে থাকা রহস্যের ডাক। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মানে, আমাদের সামনে কি আবার নতুন কোনো বিপদ আসছে? সে একটু হাসল, তবে সেই হাসির ভেতর লুকানো ছিল শঙ্কা। বিপদ নয়, এটা পথ, এমন এক পথ যা আমরা না নিলে আমাদের গল্প অসম্পূর্ণ থেকে যাবে। নদীর ঢেউ যেন ক্রমশ জোরে উঠছিল, যেন সুরের সাথে সাথে আমাদেরও টেনে নিচ্ছিল সামনে। আমি অনুভব করলাম, এই যাত্রা এখন আর শুধু নদীর নয়, এটি এক অজানা পথে প্রবেশ, যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন রহস্য উন্মোচিত হবে। আমি ধীরে মাথা নেড়ে বললাম, তুমি যদি সাথে থাকো, আমি যে কোনো পথেই যেতে রাজি। জলপরী চোখ বন্ধ করে নীরবে নদীর দিকে তাকালো। মনে হলো আমাদের সামনে অজানা এক দরজা খুলে যাচ্ছে। নদীর বুক জুড়ে অদ্ভুত স্রোত বয়েছিল। স্বচ্ছ জল হঠাৎ কালচে অন্ধকারে ঢেকে গেল, আর সেই অন্ধকারের ভিতর থেকে উঠল এক রহস্যময় আলো। মনে হচ্ছিল নদীর গভীরে কোনো অজানা দ্বার খুলে গেছে। জলপরী শান্ত গলায় বলল, এটাই সেই পথ যেটার ডাক আমরা শুনছিলাম, কিন্তু এই পথে পা রাখলে ফিরে আসা সহজ নয়। আমার বুক ধুকপুক করতে লাগল, অজানার ভয়ে নয়, বরং সামনে কি আছে তা দেখার আগ্রহে। আমি ধীরে তার দিকে হাত বাড়ালাম। আমরা একসাথে আছি, ভয় পেও না। আমরা যখন নদীর গভীরের দিকে নামতে শুরু করলাম, তখনই চারপাশে অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। হাজারো ঝলমলে মাছ, আলোর মতো ভাসমান শৈবাল, আর ভেতরে লুকানো এক বিশাল পাথরের দরজা। সেই দরজার উপর খোদাই করা অক্ষরগুলো যেন নিজে থেকেই আলো ছড়াচ্ছিল। জলপরী ফিসফিস করে বলল, এটা নদীর অন্তরের রহস্যময় দরজা। বহু শতাব্দী ধরে এটা কেউ খোলেনি। বলা হয়, যার হৃদয়ে সত্যিকারের সাহস আর ভালোবাসা আছে, কেবল তার হাতেই এই দরজা সাড়া দেয়। আমি ধীরে হাত বাড়ালাম। দরজার ঠান্ডা পাথরে আমার হাত স্পর্শ করা মাত্রই পুরো নদী কেঁপে উঠল। অন্ধকার ভেদ করে আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল, আর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজার উপাশে কি আছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে অনুভব করা যাচ্ছিল এই রহস্য আমাদের জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের সূচনা করতে চলেছে। দরজা ভেদ করে ভেতরে পা রাখতেই চোখের সামনে খুলে গেল এক অচেনা জগৎ। নদীর গভীরে এমন কিছু লুকানো আছে তা কল্পনাও করা যায় না। সামনে বিস্তৃত এক শহর, ঝলমলে কিন্তু একই সাথে অদ্ভুতভাবে নীরব। বাড়িগুলো কাঁচের মতো স্বচ্ছ, রাস্তাগুলোয় হালকা নীল আলো জ্বলছে, অথচ কোনো মানুষ নেই। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে এই নগরীতে। জলপরী চোখ মেলে চারপাশ দেখল, তারপর ফিসফিস করে বলল,
এটাই অদৃশ্য নগরী, যেখানে একসময় আমার জাতি বাস করত, কিন্তু এখন কেবল ছায়া বাকি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তারা কোথায় গেল? এত সুন্দর নগরী ফাঁকা কেন? তার চোখে জল এসে ভরল। অনেক আগে এক ভয়ঙ্কর অভিশাপ এই শহরকে গ্রাস করে। যারা এখানে থাকত তারা সবাই ছায়ায় রূপান্তরিত হয়েছে। তারা আছে, কিন্তু দেখা যায় না, কেবল অনুভব করা যায়। আমরা যখন ধীরে এগোতে লাগলাম, তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। মনে হলো কেউ যেন আমাদের পাশ কাটিয়ে চলে গেল। আমি চারদিকে তাকালাম, কিছুই দেখা গেল না, কিন্তু বুকের ভেতর অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। হঠাৎ চারপাশ থেকে ভেসে এলো অস্পষ্ট কণ্ঠস্বর, তোমরা কেন এলে এখানে? কি খুঁজছ আমাদের অভিশপ্ত নগরীতে? আমার হাত শক্ত করে ধরল জলপরি। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু চোখে দৃঢ়তা ভর করল। তাদের উত্তর দিতে হবে। যদি বিশ্বাস অর্জন করতে না পারি, তবে এই নগরীর ছায়ারা আমাদের কখনো মুক্ত হতে দেবে না। চারপাশের অদৃশ্য ছায়ারা যেন আরও কাছে আসছিল, আর সেই সাথে অন্ধকারে ঢাকা শহরটা ক্রমেই ভারী হয়ে উঠছিল। অদৃশ্য কণ্ঠগুলো একসাথে গম্ভীর স্বরে গর্জে উঠল। আমরা একসময় আলোয় ভরা এই নগরীর বাসিন্দা ছিলাম, এখন আমরা কেবল ছায়া। আমাদের কেউ মুক্তি দিতে পারেনি, কেউ সাহসও দেখায়নি। আমি চারদিকে তাকিয়ে অদ্ভুত চাপ অনুভব করছিলাম, যেন 400 অদৃশ্য চোখ আমাকে লক্ষ্য করছে। বুকের ভেতর কাঁপন শুরু হলেও আমি গলা শক্ত করে বললাম, আমরা সত্য খুঁজতে এসেছি। যদি তোমাদের কষ্ট মুক্ত করার কোনো পথ থাকে, তবে আমরা চেষ্টা করব। নীরবতা নেমে এলো। কয়েক মুহূর্ত পর এক মৃদু হাহাকার ভেসে উঠল। অভিশাপ আমাদের রক্তে মিশে গেছে। এক বিশ্বাসঘাতকের কারণে এই নগরী অন্ধকারে তলিয়ে গেছে। যতদিন না সে সত্য প্রকাশ পাবে, ততদিন আমরা ছায়া হয়েই থাকব। জলপরি আমার দিকে তাকালো, তার চোখে ব্যথার ছাপ। আমি জানতাম এই নগরীর পতনের গল্প কেবল কল্পকথা নয়, হয়তো আমাদেরই খুঁজে বের করতে হবে সেই বিশ্বাসঘাতককে। হঠাৎ বাতাস ঘুরে দাঁড়ালো। অদৃশ্য হাত যেন আমাকে ঠেলে দিল। এক অদ্ভুত শীতলতা মেরুদণ্ড বেয়ে নেমে এলো। চারপাশের ছায়ারা একসাথে ফিসফিস করতে লাগলো, সাবধান, সত্য খুঁজলে তোমরাও আমাদের মতো অভিশাপে আটকে যাবে। আমি গভীর শ্বাস নিলাম। জানতাম ভয় পেলে চলবে না। তাহলে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে, এই অন্ধকারকে আলোর মুখ দেখানো নাকি হারিয়ে যাওয়া। জলপরি দৃঢ় গলায় উত্তর দিল, আমরা পিছু হটব না। অদৃশ্য নগরীর দেয়ালগুলো যেন কেঁপে উঠল। মনে হচ্ছিল ছায়াদের অভিশাপ আমাদের সামনে আরও কঠিন হয়ে দাঁড়াতে চলেছে। নগরীর অদৃশ্য আলো যেন হঠাৎ নিভে এলো। চারপাশে শুধু ভাসমান ছায়ারা ঘুরতে লাগল। তাদের শ্বাসের শব্দ কানে বাজছিল, এক একটা যেন ভাঙা বাঁশির মতো করুণ সুর। একটি কণ্ঠ ধীরে ধীরে ভেসে উঠল, বিশ্বাসঘাতকের নাম যদি জানতে চাও, তবে তোমাদের সাহস পরীক্ষা দিতে হবে। সত্য কেবল শক্ত হৃদয়ের কাছে প্রকাশ পায়। আমরা একে অপরের দিকে তাকালাম। জলপরীর চোখে ভয়ও ছিল, আবার অদ্ভুত দৃঢ়তাও। পরীক্ষা মানেই ঝুঁকি, সে বলল। আমি মৃদু হাসলাম। আমরা তো ঝুঁকির ভেতর দিয়েই হেঁটে আসছি। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল এক বিশাল দরজা, অর্ধেক ভাঙা, অর্ধেক অন্ধকারে ঢাকা। দরজার ওপরে খোদাই করা লেখা, কিন্তু অক্ষরগুলো টিপে কেঁপে ভিন্ন ভিন্ন রূপ নিচ্ছিল। এক ছায়াকণ্ঠ আবার বলল, এই দরজার ওপারে যে কক্ষ, সেখানে বিশ্বাসঘাতকের নাম লেখা আছে। কিন্তু মনে রেখো, যে নাম পড়বে সে আর আগের মতো থাকবে না। অভিশাপ তার ভেতরেও নেমে আসবে। আমার বুক ধক করে উঠল, অথচ জলপরি এক পা এগিয়ে দরজায় হাত রাখল। মুহূর্তেই চারদিকে নীল আগুন জ্বলে উঠল। তার চোখে ঝিলিক। যদি এই নগরীকে মুক্ত করতে হয়, তবে আমিই নামটা পড়ব। আমি তাকে থামাতে চাইলাম, কিন্তু তার কণ্ঠ যেন বজ্রের মতো দৃঢ়। আমাদের নিয়তি এড়ানো যাবে না। দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে অন্ধকারে ভাসছিল এক পাথরের ফলক, তাতে লাল অক্ষরে লেখা একটাই নাম, অমরিল। চারপাশের ছায়ারা একসাথে চিৎকার করে উঠল। নগরী যেন ভেঙে পড়তে লাগল, আর সেই নামের প্রতিটি অক্ষর আগুন হয়ে বাতাসে ছড়িয়ে গেল। জলপরীর ঠোঁট কাঁপছিল। সে ফিসফিস করে বলল, অমরিল, এটাই সেই বিশ্বাসঘাতক।
নগরীর ভেতরে অদ্ভুত এক অস্থিরতা ছড়িয়ে পড়ল। ছায়ারা আর শীতল রইল না, বরং ক্রোধে উন্মত্ত হয়ে চারদিকে ঝাঁপিয়ে পড়তে লাগল। তাদের চোখে আগুনের লালচে দ্যুতি, আর ঠান্ডা শ্বাসে যেন মৃত্যু ঘনিয়ে আসছিল। ফলকের ওপর খোদাই করা নামটা ম্লান হয়ে এলেও তার প্রতিধ্বনি বাতাসে ভেসে রইল, অমরিল, অমরিল। জলপরী স্থির চোখে দাঁড়িয়েছিল, তার দৃষ্টি অদ্ভুতভাবে কাঁপছিল, যেন অতীতের কোনো ক্ষত আবার জেগে উঠেছে। সে ফিসফিস করে বলল, অমরিল শুধু বিশ্বাসঘাতক নয়, সে ছিল আমাদের রক্তের একজন। নিজের ইচ্ছের জন্য পুরো নগরীকে ধ্বংস করেছিল। আমার গলা শুকিয়ে গেল। মানে, তুমি তাকে চিনতে? জলপরীর মুখ শক্ত হয়ে উঠল। সে একসময় আমাদের মতোই পরী ছিল, কিন্তু ক্ষমতার নেশা তাকে কালো জলে টেনে নিয়ে গিয়েছিল। আমাদেরই একজন, অথচ সবার জন্য অভিশাপ। চারপাশে ছায়াদের আর্তনাদ যেন বেড়ে উঠল। হঠাৎ অন্ধকারের মাঝ থেকে এক আকৃতি ভেসে উঠল, লম্বা দেহ, ছিন্ন পোশাক আর চোখের রক্তাভ জ্বালা। কণ্ঠ যেন পাথরের মতো ভারী। আমার নাম ডাকতে হলে আমার ছায়ার মুখোমুখি হতে হবে। আমরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। এ শুধু স্মৃতি বা অভিশাপ নয়, এটা ছিল অমরিলের ছায়া নিজেই, জীবন্ত, ভীষণ বাস্তব। সে এগিয়ে আসতেই নদীর জল কাঁপতে লাগল, যেন পুরো স্রোত ভয় পাচ্ছে। আমি দাঁত চেপে দাঁড়িয়ে বললাম, যত বড় ছায়াই হও, আমরা লড়ব, কারণ এই নগরীকে মুক্ত করতেই হবে। জলপরী আমার পাশে দাঁড়ালো, তার কণ্ঠ শক্ত। আজকের রাতেই আমরা সিদ্ধান্ত নেব, এই অভিশাপ টিকে থাকবে নাকি ভেঙে যাবে। অমরিলের ছায়া আমাদের চারপাশে এক দম বন্ধ করা অন্ধকার ছড়িয়ে দিল। চারদিকে যেন কালো কুয়াশার পর্দা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার ভয়াল কণ্ঠ প্রতিধ্বনিত হল, তোমরা সত্য জানতে এসেছ, তাহলে আগে মৃত্যুর স্বাদ নাও। হঠাৎ অন্ধকার থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এলো। তারা জল থেকে উঠে এসে আগুনের মতো ঝাঁপিয়ে পড়ল। আমি তলোয়ার তুলে দাঁড়ালাম, কিন্তু ছায়াগুলো কেবল আঘাত করলে ছায়াই হয়ে মিলিয়ে যাচ্ছিল। তবু তারা চারদিক থেকে ঘিরে ধরছিল। আমি চিৎকার করে বললাম, ওদের কেটে ফেলা যাচ্ছে না। জলপরী দুহাত তুলে জলের ভেতর থেকে আলো বের করে আনলো। তার চোখে দ্যুতি, যেন সমুদ্রের গভীর শক্তি জেগে উঠেছে। এরা ছায়া, এদের আলো ছাড়া থামানো যাবে না। তার হাত থেকে নীলাভ আলো ছড়িয়ে পড়ল। আলোর আঘাতে একের পর এক ছায়া চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। কিন্তু অমরিলের ছায়া থামল না। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো, আর তার পায়ের নিচে নদীর জল জমে বরফ হয়ে যাচ্ছিল। আমি দাঁত চেপে সামনে এগোলাম। তলোয়ারের ফলা আলোর প্রতিফলনে ঝলসে উঠল। তুই যতই অন্ধকার হ, আমরা তোর ভেতরে আলো জ্বালাবো। অমরিলের ছায়া হেসে উঠল। সেই হাসি ছিল ভয়ঙ্কর। আলো, আলোই একদিন তোমাদের ধ্বংস করবে। আমাদের চারপাশে এক মহাযুদ্ধ শুরু হলো। জলপরীর আলো আর আমার তলোয়ার মিলেমিশে ছায়াদের ঠেকাচ্ছিল, কিন্তু অমরিলের ছায়া প্রতিটি আঘাতকে আরও শক্তিশালী করে তুলছিল। শেষ মুহূর্তে জলপরী চিৎকার করে বলল, শান্ত, নদীর কেন্দ্রে থাকা নীল রত্নটাই তার দুর্বলতা, একে ধ্বংস করতে হবে। আমি দৃষ্টি ঘুরিয়ে দেখলাম নদীর গভীরে অদ্ভুত এক আলো ঝলকাচ্ছে। বুঝলাম আমাদের শেষ ভরসা ওখানেই। নদীর গভীরে যে আলো ঝলকাচ্ছিল সেটা আর কিছু নয়, নীল রত্ন। দূর থেকে দেখলেও মনে হচ্ছিল যেন পুরো নদীর প্রাণশক্তি ওই রত্নের ভেতরে লুকানো। অমরিলের ছায়া আমাদের ঘিরে ধরেছিল, কিন্তু আমার চোখ সেই রত্ন থেকে সরছিল না। জলপরী ফিসফিস করে বলল, ওটা আমাদের মুক্তির পথ, আবার ধ্বংসেরও কারণ হতে পারে। ঠিকমতো ব্যবহার না করলে নদীটাই ভেঙে যাবে। আমি এক মুহূর্ত দ্বিধা করলাম, কিন্তু ছায়ারা ঝাঁপিয়ে পড়তেই বুঝলাম সময় নেই। আমি তলোয়ার শক্ত করে ধরে সোজা সাঁতার কেটে রত্নের দিকে এগোলাম। রত্নের কাছে যেতেই চারপাশ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। নদীর স্রোত থেমে গেল, ছায়াগুলো যেন কেঁপে উঠল। অমরিলের ভয়াল চিৎকার শোনা গেল, না, ওটা স্পর্শ করো না, ওটাই আমার শক্তির উৎস। আমি রত্নে হাত ছোঁয়ানো মাত্রই শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল।
মনে হচ্ছিল অগণিত জলরাশির শক্তি আমার রক্তে মিশে যাচ্ছে। জলপরী দূর থেকে ডেকে উঠল, শান্ত, নিজের মনে আলো জাগাও, ভয় পেও না, রত্ন তোমার ভেতরে শক্তি ছড়িয়ে দেবে। আমি চোখ বন্ধ করলাম, ভেতরে অজানা এক শান্তি নেমে এলো। হঠাৎ তলোয়ারের ফলা জ্বলে উঠল নীল আলোর মতো। আমি তলোয়ার উঁচু করে ছানার দিকে ঝাঁপিয়ে পড়লাম। আঘাত হতেই পুরো নদী কেঁপে উঠল। অমরিলের ছায়া বিকট চিৎকার করে পিছু হটল। চারপাশে আলো ছড়িয়ে পড়ল আর নদীর অন্ধকার ধীরে ধীরে ভেঙে গেল। ছায়ারা একে একে গলে অদৃশ্য হয়ে গেল। শুধু নদীর বুক জুড়ে ছড়িয়ে রইল সেই অদ্ভুত আলো, যা এখন আমাদের ভেতরেই বেঁচে আছে। কিন্তু শেষ মুহূর্তে অমরিলের কণ্ঠ আবার শোনা গেল, তোমরা ভেবেছ আমায় হারালে সব শেষ? নীলরত্ন কেবল শুরু। তোমরা যত আলো জ্বালাবে, অন্ধকারও তত বড় হবে। আমার বুক কেঁপে উঠল। আমরা হয়তো এক যুদ্ধ জিতেছি, কিন্তু সামনে আরো ভয়ঙ্কর পথ অপেক্ষা করছে। নদীর উপর নীল রত্নের আলো এখনো ঝলমল করছে। সেই শক্তি আমাদের ভেতরে যেমন আত্মবিশ্বাস জাগিয়েছে, তেমনি আমাদের দৃষ্টি নতুন কিছু খুঁজে পেয়েছে। একটি অজানা দ্বীপের আভা নদীর দূরবর্তী প্রান্তে। জলপরী চোখ ঝাপসা করে তাকালো। শান্ত, দেখছো সেখানে কিছু আছে? নদী নিজেই আমাদের নতুন গন্তব্যে ডাকছে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। হ্যাঁ, কিন্তু কি আছে আমরা জানি না। হতে পারে বিপদও রয়েছে। ডাঙার ধারে নোঙর ফেলল। ঢেউয়ের সঙ্গে নদীর নীল রত্নের আলো মিলেমিশে এক রহস্যময় পথ তৈরি করল। ধীরে ধীরে আমরা নৌকায় বসে অজানা দ্বীপের দিকে এগোলাম। পথে জলপরী ফিসফিস করে বলল, কথা আছে, এই দ্বীপে বহু শতাব্দী আগে একটি শক্তিশালী জলপরী বাস করত। সে নদীর শক্তি নিয়ন্ত্রণ করত, আর এই দ্বীপে তার সব গোপন জ্ঞান লুকিয়ে আছে। আমি চোখ বোলালাম। মনে হলো আমাদের যুদ্ধ শেষ হলেও সত্যিকারের অভিযান এখন শুরু হচ্ছে। তাহলে আমাদের লক্ষ্য পরিষ্কার, দ্বীপে গিয়ে সেই রহস্য উন্মোচন করতে হবে। নদীর ধারা হালকা ঢেউ তুলল। মনে হলো দ্বীপ আমাদের স্বাগত জানাচ্ছে, কিন্তু সাথে সতর্ক বার্তাও দিচ্ছে, যে কেউ এখানে প্রবেশ করবে তাকে তার ভেতরের ভয় ও সত্যের মুখোমুখি হতে হবে। আমরা একসাথে সাঁতার কেটে দ্বীপের দিকে এগোলাম। চোখে এক অদ্ভুত উত্তেজনা, অন্তরে সাহস আর হৃদয়ে দৃঢ়তার জ্বলন। জানতাম অজানা দ্বীপের রহস্য আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। অজানা দ্বীপের কাছাকাছি আসতেই ধীরে ধীরে তীরের আকৃতি স্পষ্ট হতে লাগল। কিন্তু এই দ্বীপ শুধু দেখা দিয়েই আমাদের স্বাগত জানাচ্ছিল না। এর চারপাশে ঘন কুয়াশা এবং রহস্যময় জলের ধারা আমাদের সতর্ক করছিল। জলপরী আমার দিকে তাকালো, চোখে আগ্রহ আর সতর্কতার মিশ্রণ। শান্ত, মনে রেখো, দ্বীপ সহজে প্রবেশ দেয় না। প্রতিটি পদক্ষেপ আমাদের সাহস পরীক্ষা করবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। নৌকা ধীরে ধীরে তীরের দিকে এগোতে লাগল। হঠাৎ এক অদ্ভুত কণ্ঠ কানে ভেসে এলো, শুধু যারা বিশ্বাস করে তাদের জন্যই প্রবেশ পথ খোলা। জলপরী আমার হাতে হাত রাখল। তার শক্তি অনুভব করতে পারলাম। আমাদের একসাথে থাকতে হবে। একা গেলে এই দ্বীপ আমাদের ফিরিয়ে পাঠাবে। কুয়াশার মধ্যে এক অদৃশ্য দরজা ধীরে ধীরে উন্মোচিত হলো। দরজার ওপরে খোদাই করা অক্ষর ঝলকাচ্ছিল, যা জলরাশি আর আলো মিলিয়ে অদ্ভুত সুর তৈরি করছিল। আমি দরজার দিকে এগোলাম, জলপরী পাশে। হাত স্পর্শ করা মাত্রই কুয়াশা ভেঙে গেল। দরজা খুলে যাওয়ার শব্দ নদীর মধ্যে প্রতিধ্বনিত হল। প্রবেশপথ খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম এক বিস্তৃত গুহার প্রবেশ, যেখানে বহু শতাব্দী ধরে লুকিয়ে আছে জলপরীর গোপন জ্ঞান। জলপরী ফিসফিস করে বলল, এখানেই শুরু হবে আমাদের সত্যিকারের পরীক্ষা। যা আমরা এখানে শিখব তা আমাদের নীল রত্নের শক্তির নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আমি গভীর শ্বাস নিলাম। জানতাম এই গোপন প্রবেশপথের মধ্য দিয়ে আমরা এক নতুন রহস্যময় অধ্যায়ের শুরুতে প্রবেশ করেছি। দ্বীপের গোপন প্রবেশপথে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ল এক বিশাল গুহা, যা আগুনের মতো নীল আলোয় ঝলমল করছিল। চারপাশে অদ্ভুত প্রতিফলন, ঝলমলে জলবিন্দু আর ভাসমান শৈবাল, সব মিলিয়ে গুহার ভেতর যেন অন্য জগৎ। জলপরী ফিসফিস করে বলল, শান্ত, এই চক্রটি আমাদের পরীক্ষা করবে। এখানে যা শিখব
তা শুধু আমাদের শক্তিই বাড়াবে না, নীল রত্নের শক্তিও নিয়ন্ত্রণে সাহায্য করবে। আমি চারপাশে তাকালাম। গুহার প্রতিটি কোণে যেন অদৃশ্য শক্তি সঞ্চিত। হঠাৎ এক হালকা কুয়াশা ঘিরে ধরে আমাদের। মনে হলো আমাদের ভেতরের ভয়, সন্দেহ আর শক্তি একত্রিত হয়ে চক্রের মাধ্যমে পরীক্ষা নিচ্ছে। একটি বিশাল রত্নাকার দরজা ধীরে ধীরে খুলল। দরজার ওপরে খোদাই করা অক্ষরগুলো বলছিল, যে চক্রের মধ্য দিয়ে যাবে সে নিজের সত্যিকারের শক্তি উপলব্ধি করবে। ভয়কে জয়ের চাবি হল বিশ্বাস এবং সাহস। জলপরি আমার দিকে তাকালো, তার চোখে দৃঢ়তা। শান্ত, আমাদের একসাথে এগোতে হবে, একা কেউ এখানে টিকে থাকতে পারবে না। আমি হাত বাড়ালাম। আমরা একে অপরের হাত শক্ত করে ধরে চক্রের মধ্য দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে গুহার মধ্যেই জল, আলো, ছায়া আর শব্দ মিলেমিশে এক অদ্ভুত শক্তি তৈরি করল। আমাদের প্রতিটি পদক্ষেপে নীল রত্নের আলো জ্বলছে, গুহার প্রতিটি কোণ প্রতিফলিত হচ্ছে। মনে হলো আমরা শুধু চক্র পার হচ্ছি না, বরং আমাদের ভেতরের শক্তি, বিশ্বাস এবং সাহস ধীরে ধীরে এক নতুন রূপ নিচ্ছে। জলপরি ফিসফিস করে বলল, এখান থেকে আমাদের যাত্রা আরও কঠিন হবে, কিন্তু একসাথে থাকলে কোনো শক্তি আমাদের থামাতে পারবে না। গুহার ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে চারপাশে নীরবতা নেমে এলো। কিন্তু এই নীরবতা সাধারণ নীরবতা নয়, এটি ছিল নীল রত্নের শক্তি থেকে উদ্ভূত এক শান্ত মৃদু সুর। জলপরি চোখ বন্ধ করে নীরব সুরের দিকে মন দিল। শান্ত, শোনো, এটা শুধু শব্দ নয়, এটি আমাদের সঙ্গে কথা বলছে। আমি তার পাশে বসে গভীর শ্বাস নিলাম। হালকা নীল আলো আমাদের চারপাশে ছড়িয়ে পড়ল। মনে হলো এই আলোই আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করছে। চক্রের মাঝখানে নীল রত্ন ঝলমল করছিল। তার নীরব গান ভেতরের ভয়, সন্দেহ আর অনিশ্চয়তা সবকে এক এক করে ধ্বংস করছে। জলপরি হাত বাড়িয়ে রত্নকে স্পর্শ করল। এক মুহূর্তে গুহার মধ্যের প্রতিটি জলবিন্দু, প্রতিটি বাতাস, প্রতিটি ছায়া যেন নীরবভাবে নাচতে লাগল। জলপরি বলল, এই গান আমাদের শক্তি দিচ্ছে। এটি শুধু নীলরত্নের শক্তি নয়, আমাদের বিশ্বাস, সাহস এবং বন্ধনের প্রতিফলন। আমি অনুভব করলাম গুহার প্রতিটি কোণে প্রতিটি স্পর্শ আমাদের ভেতরের অন্ধকারকে দূর করছে। ছায়ারা, অদৃশ্য শক্তি সবই ক্রমশ শান্ত হয়ে যাচ্ছে। হঠাৎ গুহার মধ্যে থেকে এক অদ্ভুত আলো বের হলো, যা শুধু আমাদের নয়, গোটা নদীর শক্তিকে জাগিয়ে তুলল। মনে হলো নীলরত্নের নীরব গান আমাদেরকে এক নতুন পর্যায়ে নিয়ে এসেছে। জলপরি আমার দিকে তাকিয়ে বলল, আমরা শুধু যুদ্ধ জিতিনি, আমরা নিজেকে পেয়েছি। এই নীরব গান আমাদের সত্যিকারের শক্তি দেখিয়েছে। আমি হালকা হেসে বললাম, তাহলে আমরা প্রস্তুত, যে কোনো অজানা বিপদই আমাদের থামাতে পারবে না। গুহার ভেতর নীরবতা আর আলো মিলেমিশে এক নতুন যাত্রার সূচনা করল। গুহার নীরবতা ভেঙে হঠাৎ চারপাশে এক অদ্ভুত সুর ভেসে এলো। নীল রত্নের ধ্বনি, যা এতদিন নীরব ছিল, এখন এক জোরালো, শক্তিশালী রূপে আমাদের সামনে উপস্থিত। জলপরি আমার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত দীপ্তি। শান্ত, এটি আমাদের শেষ পরীক্ষা। এই ধ্বনি শুনতে পারা মানে তুমি সত্যিই শক্তি আয়ত্ত করতে শিখেছ। আমি ধীরে বললাম, অবশ্যই, আমরা একসাথে আছি। আমরা ভয়কে জয় করেছি, তাই এবার রত্নের ধ্বনি নিয়ন্ত্রণ করব। ধ্বনির স্পর্শে গুহার সব জল, শৈবাল, আলো মিলেমিশে নাচতে লাগলো। মনে হলো প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস আমাদের ভেতরের শক্তি পরীক্ষা করছে। হঠাৎ এক অদৃশ্য শক্তি গুহার মধ্য থেকে প্রবাহিত হয়ে আমাদের দিকে এগোলো। এটি ছিল নীল রত্নের প্রকৃত শক্তি, যা শুধুমাত্র বিশ্বাস, সাহস ও বন্ধনের মানুষই আয়ত্ত করতে পারে। জলপরি আমার হাত শক্ত করে ধরে বলল, আমরা একসাথে শান্ত। যদি আমরা বিশ্বাস রাখি, ধ্বনি আমাদের ভেতরের অন্ধকারও ভেঙে দেবে। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। আমাদের দুজনের ভেতরে শক্তি মিলিত হয়ে ধ্বনি নিয়ন্ত্রণ করতে লাগলো। আলো আর সুর মিলেমিশে এক শক্তিশালী ঢেউ তৈরি করল। অমরিলের ছায়ার অবশিষ্ট শক্তি
আর প্রতিরোধ গলে গিয়ে অদৃশ্য হল। নদীর গহ্বর শান্ত হল, আর নীল রত্নের ধ্বনি এক মৃদু কোমল সুরে আমাদের জয়কে ঘোষণা করল। জলপরি ধীরে হাসল। শেষ পরীক্ষা শেষ হল। আমরা নীল রত্নের শক্তি নিয়ন্ত্রণ করতে শিখেছি। এবার যে কোনো অন্ধকারই আমাদের থামাতে পারবে না। আমরা দুজনে দাঁড়িয়ে নীরবভাবে সেই জাদুকরী গুহা আর নীল রত্নের আলোতে মুহূর্তটি উপভোগ করলাম। আমাদের যাত্রা কঠিন হলেও বন্ধন, সাহস ও বিশ্বাস আমাদের চিরস্থায়ী শক্তি দিয়েছে। গুহার নীরবতা ভেঙে নদীর ওপর নীল রত্নের আলো ছড়িয়ে পড়ল। প্রতিটি ঢেউ যেন এক নতুন জীবনের প্রতিফলন, আর চারপাশের শান্তি ভরে গেল। জলপরি আমার দিকে তাকালো, চোখে আনন্দের ঝিলিক। শান্ত, আমরা শুধু অমরিলের ছায়া ভাঙিনি, আমরা এই নদীর ও আমাদের ভেতরের অন্ধকারকেও জয় করেছি। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ, আর এবার যে কোনো অজানা বিপদ আসুক, আমরা একসাথে থাকলে থামানো সম্ভব। নদী নিজেই যেন আমাদের জয়কে স্বীকার করল। জলের ঢেউ হালকা ঢেউ তুলে নীল আলোকে ছড়িয়ে দিল। দূরে দূরে পাখির ডাক ভেসে এলো, আর গুহার মধ্যের প্রতিটি প্রতিফলন যেন আলোর ছোঁয়া খুঁজছে। জলপরি হাত ধরে বলল, আমাদের যাত্রা কঠিন ছিল, কিন্তু একে অপরের বিশ্বাস এবং সাহসী আমাদের মুক্তির আলো দিয়েছে। এখন আমরা প্রস্তুত নতুন অধ্যায়ের জন্য। আমি নদীর ঢেউয়ের সঙ্গে সঙ্গে গভীর শ্বাস নিলাম। মনে হলো এই মুক্তি শুধু আমাদের নয়, এই নদী, এই দ্বীপ আর এই জলপরি জাতিরও, সবার জন্য। আমরা দুজনে একসাথে দাঁড়িয়ে সেই মুক্তির আলো উপভোগ করলাম। জানতাম নীল রত্নের শক্তি, বন্ধন এবং বিশ্বাস আমাদের চিরদিনের পথপ্রদর্শক হবে। নদীর ঢেউ হালকা ঢেউ তুলে আর আকাশে সূর্যের প্রথম রোদ ভেসে এলো। মনে হলো নতুন ভোর, নতুন আশা, নতুন যাত্রা শুরু। মুক্তির আলো নদীর ঢেউয়ের সঙ্গে মিশে চমৎকার এক শান্তি সৃষ্টি করেছিল। আমরা দুজনে নদীর তীরে দাঁড়িয়ে চারপাশের নীরবতাকে অনুভব করছিলাম। জলপরি কেবল আমার দিকে তাকালো, কোনো শব্দ নয়, শুধু চোখের ভাষা। সেই নীরব দৃষ্টি বোঝাচ্ছিল ভয়, কষ্ট, সংগ্রাম সবই পেছনে ফেলে আমরা একে অপরের সঙ্গে আছি। আমি ধীরে বললাম, এই নীরবতা, এই শান্তি হয়তো আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। জলপরি হালকা হাসল। তার হাসিতে ছিল স্বস্তি, বিজয় আর এক অদ্ভুত তৃপ্তি। হ্যাঁ শান্ত, আমাদের যাত্রা শেষ হয়নি, কিন্তু আমরা একে অপরের পাশে থাকলে কোনো অন্ধকারই আমাদের ছুঁতে পারবে না। নদীর ঢেউ হালকা ছুঁড়ে আমাদের পা ভিজাচ্ছিল। মনে হলো পৃথিবীর প্রতিটি জলবিন্দু আমাদের জয় উদযাপন করছে। আমি হাত বাড়িয়ে তার হাত ধরলাম। সেই স্পর্শে আমরা দুজনে বুঝলাম এখন আমাদের বন্ধন শুধু দৃঢ় নয়, একে অপরের বিশ্বাস ও সাহসের প্রতিফলন। নীরবতা চারপাশে ছড়িয়ে গেল, কিন্তু তার মধ্যে আমরা অনুভব করছিলাম নিঃশব্দ বন্ধনও শক্তিশালী হতে পারে। জলপরি হালকা কণ্ঠে বলল, এখন আমরা একে অপরের জন্য আছি, যেখানেই যাত্রা হোক আমরা একসাথে থাকব। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। নদীর নীল রত্নের আলো আমাদের চারপাশে ঝলমল করছে, আর আমরা জানতাম নীরব বন্ধন কখনো ভাঙবে না। নদীর নীল রত্নের আলো এখনো ঝলমল করছে। আমাদের নীরব বন্ধন, সাহস এবং বিশ্বাস যেন এক শক্তিশালী ঢেউ হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। জলপরি আমার দিকে তাকালো। এইবার শুধু চোখের ভাষা নয়, ভেতরের গভীর বোঝাপড়া বোঝাচ্ছিল আমরা একে অপরের পাশে থাকলে কোনো অন্ধকারই আমাদের থামাতে পারবে না। আমি ধীরে বললাম, সব যুদ্ধ আমরা জিতেছি, সব পরীক্ষাও পার করেছি, কিন্তু আসল যাত্রা এখন শুরু। জলপরি হালকা হাসল। হ্যাঁ শান্ত, আমাদের যাত্রা আর শেষ নয়। আমরা এখন সেই শক্তির মালিক যা শুধু নিজের জন্য নয়, অন্যদের মুক্তির জন্য ব্যবহার করা যায়। আমরা নৌকায় বসে নদীর ভেতর দিয়ে এগোলাম। প্রতিটি ঢেউ যেন আমাদের বিজয় উদযাপন করছে। দূরে দূরে অজানা দ্বীপ ও রহস্যময় জলপ্রপাত আমাদের ডাকছিল। নদীর আত্মা ভেসে এলো, তার কণ্ঠে শান্তি আর আশার প্রতিধ্বনি। তোমরা সত্যিই শক্তি আয়ত্ত করেছ। যাত্রা যতই কঠিন হোক, তোমাদের বন্ধন, সাহস এবং বিশ্বাসী পথ দেখাবে। জলপরি আমার হাত ধরল। আমরা একে অপরের দিকে তাকালাম। জানতাম আমরা একসাথে যে কোনো বিপদই মোকাবেলা করতে পারব। নদীর নীল রত্নের আলো আর সূর্যের প্রথম রোদ মিলেমিশে এক নতুন দিনের সূচনা করল। আমরা দুজনে জানতাম চূড়ান্ত যাত্রা শেষ হলেও আমাদের জীবন ও সাহসিকতার সত্যিকারের অভিযান এখান থেকেই শুরু।
নদীর ঢেউ শান্ত, আকাশ আলোয় ঝলমল করছে, আর আমরা দুজনে একে অপরের পাশে নতুন যাত্রার জন্য প্রস্তুত।